আজকের রেসিপি একদমই ট্র্যাডিশনাল আর সাবেকি রান্না। তোমরা দেখতে থাকো, পুরোটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। চিতল মাছের মুইঠা। চিতল মাছের মুইঠা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি চিতল মাছের এইখানে এইভাবে পিস নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু বাজার থেকে যখন মুইঠা বানাবে ভেবে আনবে তখন মাছটা গোটায় আনার চেষ্টা করবে, কারণ এইভাবে কিন্তু মাছটাকে গোটাটাই এভাবে ছুলে নিতে সুবিধা হয়। আমি পিস পিস করে এখানে এনেছি জন্য একটু কষ্ট হচ্ছিল এইভাবে বের করতে, তবুও কিছুটা বের করে নিয়েছি আমি। এভাবে তোমরা চামচ বা আমি যেমন ওই যে আলু ছোলাই সেটা দিয়ে করেছি, ওটাকে কি বলে আমি ঠিক বলতে পারছি না, ওইভাবে করে নিতে হবে। কিন্তু মাছের ছাল চামড়াটা আলাদা রেখে বাকি যে ভিতরের মাছের যে মাংসগুলো থাকে ওগুলো বের করে নিতে হবে। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে মেখে নেব। আর একটু দিয়েছিলাম শাহি গরম মশলা গুঁড়ো। আর এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে মুইঠার মতো তৈরি করতে হয়। আর এই জন্যই কিন্তু এই রান্নাটির নাম চিতল মাছের মুইঠা। তো মুইঠার মতো করে আমি কিন্তু এখানে গড়ে নিয়েছি সবগুলো। দেখো মুইঠাগুলো। এইবার একটা কড়াইয়ে জল বসিয়ে দেব। জলটা যখন ফুটে আসবে মুইঠাগুলো এর মধ্যে ছেড়ে দেব। একে একে সব মুইঠাগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ একটু সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। আর আমি এর মধ্যে কোনো রকম আলু দেব না। অনেকেই দেখি এর মধ্যে আলু দেয়, কিন্তু আলু দেব না আমি একদমই পুরোটা মাছেরই তৈরি করব। আমার কিন্তু মোটামুটি মুইঠা সিদ্ধ হয়ে এসেছে। আর মুইঠা সিদ্ধ হয়ে গেলে এটিকে জল থেকে কিন্তু তুলে নিতে হবে। আমি এইভাবে জল থেকে তুলে নিয়েছিলাম। নিয়ে একটু ঠান্ডা করতে দেব কিছুক্ষণের জন্য। আর মুইঠাগুলো দেখো কতটা সফট হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে একদম সফট হয়েছে। এবার মুইঠাগুলো আমি একটু কেটে নেব। তোমরা চাইলে গোটা গোটাও করতে পারো, আমি একটু কেটে নিয়েছিলাম, তাতে মশলাগুলো খুব ভালো এর মধ্যে ঢুকে যাবে। এবার কড়াইয়ে একটু তেল গরম করে মুইঠাগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। আর এই পদ্ধতিতে মুইঠা বানালে টেস্টি হয় এবং নরম হয়। তো তোমরা চাইলে কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। আমার কিন্তু মুইঠাগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। খুব একটা কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজেছি। এরপরে মুইঠা ভাজার তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর সাজিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ একটু ফোড়নটা ভেজে নেব। এরপরে একটা মিক্সি বোলে পেঁয়াজ, রসুন আর আদা বেটে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দেব এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করেছিলাম যেটি তোমাদেরকে দেখানো হয়নি, সেটি হলো লঙ্কা আর একটু জিরে বাটা দিয়েছিলাম আমি। লঙ্কা আর জিরে বাটা দিলে কিন্তু এর স্বাদটি আরও বেশি ভালো হয়। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। আমার মোটামুটি মশলা কষানো কমপ্লিট। এইবার যে মুইঠাগুলো রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম গরম জল। দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব, তাতে মশলাগুলো ভালো করে এর মধ্যে মুইঠাগুলোর মধ্যে ঢুকে যাবে আর তাতে টেস্টি হবে। এরপরে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে কিন্তু আবারও গরম জল দেব। গরম জল দিলে এর টেস্টটি ভালো হয়। আমার মোটামুটি গ্রেভি কমপ্লিট। এরপরে একটু ফুটে আসলে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব, কারণ কাঁচা লঙ্কার যে ফ্লেভারটি সেটি কিন্তু রান্নায় খুব ভালো লাগে।
এরপরে খানিকক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি আমার চিতল মাছের মুইঠা। তো তোমাদের আজকে এই চিতল মাছের মুইঠার রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। চিতল মাছের মুইঠা আর গরম গরম ভাত কিন্তু খেতে দারুণ লাগে। আর তোমরা বাড়িতে বানিয়ে খেও, অবশ্যই ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।